a big round of applause for everyone. শ্রদ্ধেয় ফাল্গুনী চট্টোপাধ্যায়, তার নাম IKSFF এবং তার এটা 5th এডিশন। তো এই এডিশনে আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সৌরভকে এবং শাশ্বতীকে, যে একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে আমার এই ছোট্ট ছবিটাকে একটুখানি ভাবে শোকেস করার জন্য। তো আমার আগামী যে বাংলা ছবি, মানে আমরা যাকে বলি মেইন স্ট্রিম সিনেমা, আমি মেইন স্ট্রিম কিনা বা আর্ট ফর্ম কিনা জানি না, পুরোটাই আর্ট ফর্ম। তো সেখানে দাঁড়িয়ে যে ছবিটা বানাবার ভাবনা এসেছিল আজ থেকে 2 বছর আগে, সেই 2 বছর আমাকে এই জার্নিটা পাস করতে হয়েছে। এর মাঝখানে আমাকে শুধু এটাকে নিয়েই থাকতে হয়েছে এবং তারই আজকের ফার্স্ট লুক এখানে আনভিল হবে এবং সবার সামনে আমি চেষ্টা করবো সেটাকে প্রেজেন্ট করার। যার আজকেই ফার্স্ট লুক, ফার্স্ট পোস্টার সবটাই আসছে। তো এই প্ল্যাটফর্মে আমি যে ছবিটা নিয়ে ভেবেছি সেটা হচ্ছে ঋত্বিক ঘটককে শ্রদ্ধা করতে চেয়েছি, কারণ এনার 100 বছর জন্ম শতবর্ষ এবং ছবিটি হচ্ছে মেঘে ঢাকা তারা। শুধু মেঘে ঢাকা তারা নয়, আর ওনার যে কটা ছবি উনি বানিয়েছেন সে সবকটা ছবির একটা বড় ছাপ আমার উপর পড়েছে এবং সেই ছাপে আমি দেখতে পেয়েছি যে শুধু মেঘে ঢাকা তারা নয়, তাতে তিতাস একটি নদীর নাম, কোমল গান্ধার, সুবর্ণরেখা এবং ওনার একটা পার্টিশন ট্রিলজি আছে, যেটা হচ্ছে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা। এই 3টে ছবির একটা ইন্টারপ্রিটেশন আমার মাথায় ছিল, সেই ইন্টারপ্রিটেশনটাকে আমি রিইন্টারপ্রেট করেছি বলার জন্য। তো আমার যে চরিত্রটা কথা বলছে তারা সবটাই সেই ঋত্বিক বাবুর তৈরি করা চরিত্রগুলোই, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে। এবং ঋত্বিক বাবুর এই মেঘে ঢাকা তারাকে প্যারালাল সাপোর্ট দেওয়ার জন্য আমার যে গল্পের টাইম লাইন, সেটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস অপরাজিত, সেই অপরাজিতর একটা প্রভাব রয়েছে। এই ছবির ব্যাপারে যদি আপনি 2-4 কথা বলেন তাহলে খুব ভালো। ওটা কি আউটডোর হয়েছে না ইনডোর কলকাতার মধ্যেই হয়েছে? আমার পরবর্তী বাংলা ছবি, আমার ছবির নাম অদুই এবং এটারই আজকে পোস্টার লঞ্চ এবং বলতে পারো আজকে অফিসিয়াল টিজার লঞ্চ IKSFF এর এই আমাদের প্ল্যাটফর্মে। তো এখানে আজকে আমরা আমাদের টিজার দেখাবো এবং এই যে ছবিটি বানিয়েছি আমি, এটার বলতে পারবো এটা ঋত্বিক ঘটকের শ্রদ্ধা। ঋত্বিক ঘটকের 100 বছর জন্ম শতবর্ষ, সেখানে দাঁড়িয়ে ঋত্বিক ঘটকের শ্রদ্ধার্ঘ এবং মেঘে ঢাকা তারাকে নতুন করে রিইন্টারপ্রেট করা হয়েছে, সেটাকে নিয়ে আমার গল্প, সেটাকে নিয়ে সব কিছু বলো। তো আজকে খুবই ইনিশিয়াল স্টেজ, জাস্ট ছবির ফার্স্ট লুকটাকে আমরা লঞ্চ করছি। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে গান আসবে, ট্রেলার আসবে, প্রপার প্রমোশন হবে। তো এটাই বলতে পারি যে এর সাথে হ্যাঁ ঋত্বিক ঘটককে নিয়ে ভাবা হয়েছে এবং ঋত্বিক ঘটকের যে কটা ছবি আছে সেই ছবিগুলোকে নিয়ে একটা ইন্টারপ্রেট করা হয়েছে নতুনভাবে। তারই নতুন ভাবনাই হচ্ছে অদুই। আর যেটা বলতে পারি সেটা হচ্ছে হ্যাঁ, ছবিটা শ্যুট করেছি আমরা কলকাতার বাইরে এবং অনেকগুলো জেলা নিয়ে, অনেকটা সময় নিয়ে, অনেকগুলো সিজন নিয়ে, তবে ধীরে 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 তৈরি হয়েছে আমাদের অদুই। তো এইরকম একটা নাম, এই নামের সাথে কি গল্পের কোনো মিল আছে বা কোনো সাসপেন্স? ঋত্বিক ঘটকের শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং নামটা কেন রেখেছি অদুই, কী জন্য রেখেছি অদুই, সেটা যতক্ষণ না মানুষ বা অডিয়েন্স হলে আসবে বা থিয়েটারে আসবে ততক্ষণ তো বুঝবেন না। যখন পৌঁছবে তখন বুঝতে পারবে যে ঋত্বিক ঘটকের আমি তাকে কীভাবে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার চেষ্টা করেছি, তাকে আমি কীভাবে ইন্টারপ্রেট করেছি নতুনভাবে, যেখানে বিশেষ করে মেঘে ঢাকা তারাকে আমি কীভাবে ইন্টারপ্রেট করেছি। শুধু মেঘে ঢাকা তারা নয়, এখানে সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, কোমল গান্ধার, সবকটাকে মাথায় রেখেই আমার প্রেজেন্ট করা। তো সবটা মিলিয়ে একটা টোটাল প্রেজেন্টেশন হচ্ছে অল। তো এই ছবির যখন কাস্টিং করা হয়, তো এই কাস্টিংগুলো কি অডিশনের মাধ্যমে নেওয়া হয়েছিল না কোনো থিয়েটার গ্রুপ থেকে নেওয়া হয়েছে নাকি? এখানে যারা কাস্ট করেছি যাদেরকে, তারা টেলিভিশনে কাজ করছে, কিছু আছে যারা থিয়েটারে কাজ করছে। তো টেলিভিশন, থিয়েটার, সিনেমা সবটা মিলিয়ে কাজ করা হয়। তাদের সাথে কাজ করে কতটা কেমন অভিজ্ঞতা? দুর্দান্ত। মানে তারা নতুন হতে পারে বা তারা হয়তো কিছু কাজ করেছে, কিন্তু তাদেরকে নিয়ে কাজ করার যে মজাটা, বিশেষ করে তাদেরকে মডিউল করা, যেহেতু তারা ক্লে মডেল খুব ফ্রেশভাবে রয়েছে, তাদেরকে আমার কাজ করতে খুব মজা আসছে। এবং টিমটা দুর্দান্ত একটা টিম ছিল, যে টিমটা আমাকে সাপোর্ট করেছে। আছে ছবিটা বানাতে আমার লেগেছে অনেকটা সময়, আমাকে এতদিন সহ্য করেছে এবং আমার সব কিছু কথা মেনেছে, শুনেছে এবং সেটাকে ফলো করেছে। তো হ্যাটস অফ টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। মানে বোঝাতে পারবো না তারা কীভাবে সাপোর্ট করেছে। সেখান থেকে ভাবনাটাকে আমি যেভাবে ভেবেছিলাম সেটাকে আজকে এই পর্যন্ত আনতে পেরেছি। আশা করি দর্শক দেখলে বুঝতে পারবে কেমন। তো এই ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে বলছি, তো এটার কারণটা কি? মানে কি ঋত্বিক ঘটকের বলে না কোনো গল্প? যারা মেঘে ঢাকা তারা দেখেছে তারা তো বুঝবে কোথাও আমি ইন্টারপ্রেটটা কীভাবে করেছি। নতুনভাবে ইন্টারপ্রেট করছি না, তো বুঝতে তো হবে কী আছে কী নেই। তো সেইটা আমি ধরার চেষ্টা করেছি। পুরোটাই ঋত্বিক ঘটকের উপর এই করে কিছুটা মানে বেশি করে। এবার সবটাই তো দেখার পর বোঝা যাবে, তাহলে ইউএসপিটা তাহলে কোথায় থাকবে। আমি একটা ছবি দেখতে যাবো কেন অ্যাজ অ্যান অডিয়েন্স, তো তার কিছু কারণ তো থাকবে, সেই কারণটা আমার তুলে ধরতে হবে। তাহলে ছবিটা আমি দেখতে যাবো না, তা নয় না? একদম। আশা করি সেখান থেকে অদুই মানুষ দেখতে আসবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম একটা ছবিতে কাজ করে কেমন লাগলো? ভীষণ অন্যরকম অভিজ্ঞতা। যেহেতু মেঘে ঢাকা তারা থেকে অনুপ্রাণিত করে সিনেমাটা করা, তো একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু অরিজিনাল যে সিনেমাটা সেটাতে রবীন্দ্রসঙ্গীত এবং ইন্ডিয়ান ক্লাসিক্যালের একটা বিরাট অংশ ছিল, সেহেতু আমরাও ভীষণ রকমের অ্যাকুইস্টিকগুলো ইউজ করার চেষ্টা করেছি। সেতার বা
পাকুয়াস, তবলা, তারপরে সারিঙ্গি, ইসরাজ, বিভিন্ন ধরনের অ্যাকুস্টিক আমি ইউজ করছি। ফ্লুট একটা বিরাট অংশ। এবং ও গান নিয়ে একটু বলুন। গান নিয়ে কী বলবো, এত সুন্দর বিজিএম করেছে এবং পুরো ব্যাপারটা ওই দেখেছে, অসম্ভব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং বোধহয় 3টে বা 4টে বোধহয় গান আছে এখানে। এবং আমি মূলত রবীন্দ্রসঙ্গীত গেয়েছি এবং সেটা ছবির সঙ্গে, ছবির গল্পের সঙ্গে এত সুন্দরভাবে গেছে, আমার মনে হয় সেটা একটা অন্য রকমের একটা অনুভূতি আমার জন্য তো বটেই, এবং যারা দেখবেন তাদের কাছেও এটা আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওনার সাথে কি এটা প্রথম কাজ না আপনার এর আগে? হ্যাঁ, আমার এখনো রিলিজ হয়নি কিছু কাজ, কিন্তু সেইভাবে বলতে গেলে আমার এটাই প্রথম কাজ। আচ্ছা আচ্ছা, এবং আমাদের দুজনের ক্ষেত্রে এটা একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ছবি আসতে চলেছে অদূই। এখানে আমরা এই ছবিটা ঋত্বিক ঘটককে ট্রিবিউট দেওয়ার জন্য তৈরি করেছি। আমি এই ছবিটাতে নিতার চরিত্র অভিনয় করেছি। এটা বললেই অনেক কটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে ঋত্বিক ঘটকের নিতা এবং তার জীবনের যে লড়াই, সেটা একরকমভাবে দেখেছেন দর্শকরা। এইখানে নিতার লড়াই কীভাবে কী হবে সেটা ক্রমশ প্রকাশ্য। আমি যেটা বলতে পারি আমার চরিত্র সম্পর্কে, আমি যেটা অভিনয় করেছি যে চরিত্রটা, নারী জীবনের কথা বলেছি এই চরিত্রটা, আমার চরিত্রটা নারী জীবনের প্রতি মুহূর্তের লড়াই, একজন ধর্ষিত নারীর কথা, একজন নিপীড়িত নারীর কথা। মূলত আমার চরিত্রটা এটাই বলেছে। বাকি আরও অনেক কিছু সারপ্রাইজেস আছে ছবিতে, সেটা ক্রমশ প্রকাশ্য। আমি সুমন মৈত্র, আপকামিং সিনেমা আমি ওপর দ্বিতীয় অধ্যায়ে কাজ করেছি অপুর চরিত্রে। তো এই যে এখানকার যে এবার সত্যজিৎ রায় আমরা সবাই দেখেছি অপুর সংসার, আমাদের খুব ইমোশনাল একটা কন্টেন্ট, ইমোশনাল একটা সিনেমা, সবার ছোটোবেলার সাথে জড়িত। কিন্তু ওই অপুর সাথে এখানকার অপুর কী মিল আছে এবং কী অমিল আছে সেটা আমি আপনাদেরই করতে হবে। অপুর প্রথমেই যে মিলটা বলা যায় সেটা হচ্ছে যে দুজনের লাইফের যে স্ট্রাগল, দুজনেরই একটা লেখাপড়ার প্রতি ইচ্ছে, সাহিত্যিক হওয়ার ইচ্ছে, সেইটা এখানে মিলেছে। অমিল ওইখানে অপুর যে স্বপ্নগুলো ছিল সেটা সত্যজিৎ রায়ের অপুতে কিছু স্বপ্ন পূর্ণ হয়েছে, কিছু স্বপ্ন পূর্ণ হয়নি। তো এখানে সেই স্বপ্ন কিছু পূর্ণ হওয়ার ইঙ্গিত থাকছে, তো এটা আমি বলতে পারি যে অমিল। আর মেঘে টাকা তারা শঙ্করের ক্ষেত্রে এবং এখানকার যে মেঘে টাকা তারা শঙ্করের ক্ষেত্রে একই বিষয় বলতে পারি, যে ওখানে লাইফ স্ট্রাগল যেটা ছিল এখানেও একই লাইফ স্ট্রাগল, একটা মিলের দিকে আমি বলতে পারি। এবং অমিল যেটা থাকছে ওখানে শঙ্করের সাথে তার যে কী বলবো বোনের যে একটা সম্পর্ক, সেখানে তাদের একটা শেষ পরিস্থিতি আসে, সিচুয়েশান আসে, সেটাকে এখানে কিছুটা অমিল থাকতে পারে, এটা বলতে পারি। যে আমার পোস্টার আজকে রিলিজ হয়েছে অদূই। আমি অঙ্কিতা ব্রহ্ম, আর সত্যজিৎ রায়ের ছোটো দুর্গা আমরা দেখে এসেছি এতদিন প্রথম পাশাপাশিতে। এবার আমি রিপ্রেজেন্ট করছি নিজের ক্যারেক্টার আর দুর্গা। তো নারী শক্তি নিয়ে কিছু দেখতে পারবেন আপনারা, আর বাকিটা পুরো সারপ্রাইজ।